মেঘ ছুটেছে বললো ছেলে জলকে ডেকে আয় বৃষ্টি ঝেপে আয় আয় বৃষ্টি ঝেপে আয়, ভিজে ভিজে মাখবো তোকে গায়। আয় আয় বৃষ্টি ঝেপে আয়, কাটা কুটি খেলে চলছে টানা পায়। কুত্তুরুরু এই ঘরে বলছে যেন কারারে, এই ছেলেটা বৃষ্টি হতে চায়। চল যাই ছুটে লাভ দিয়ে ছুটে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়। যেই না ছেলে জলকে চলে গল্প বলে দুষ্টু ছেলে যাচ্ছে মেঘে আয় বৃষ্টি ঝেপে আয় বৃষ্টি ঝেপে। শানু, লক্ষ্মী সোনা, একটু দাঁড়া। ছেড়ে দাও আমাকে, আমি জেম্মার কাছে যাব। যাবি বাবা? যেই বাবা চলে গেল অমনি দুষ্টুমি আরম্ভ করেছিস? প্লিজ জেঠু, আমাকে একবার জেম্মার কাছে যেতে দাও না। কি হয়েছে ওর? আর বলবেন না ডাক্তারবাবু, উই আর রিয়েলি ভেরি ভেরি সরি। আসলে রুমার ঘরে আপনি কাউকে যেতে বারণ করেছেন, কিন্তু ও জেদ ধরেছে যে ও যাবেই। ওর বাবা যতক্ষণ ছিল সামলে সামলে রেখেছিল, সে বেরোতেই দৌড় লাগিয়েছে। কাকাই কি বাড়ি চলে গেল নাকি? না, অফিস গেছে। ফান্টুর সমস্ত ওষুধগুলো পাওয়া গেছে? হ্যাঁ, সব কটা ওষুধ নিয়ে এসেছি। আমি একবার জেম্মাকে দেখবো, দূর থেকে দেখবো, কিন্তু দেখবোই দেখবো। জেম্মাকে না দেখে আমি কিছুতেই বাড়ি যাব না। আচ্ছা, তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমাকে জেম্মাকে দেখবার একটা পারমিশন দিতে পারি। কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? তুমি তোমার জেম্মার ওষুধগুলো তোমার জেম্মার ঘরে পৌঁছে দিয়ে আসতে পারবে? হ্যাঁ পারবো। ফান্টু দাদা, ওষুধগুলো দাও। না না, ওষুধগুলো হাতে নেওয়ার দরকার নেই। তোমার দাদা ওষুধগুলো নিয়ে যাবে আর তুমি দাদার সঙ্গে যাবে। রাজি? হ্যাঁ ঠিক আছে। তাহলে একবার দরজার বাইরে থেকে দেখে চলে এসো, ভেতরে যাওয়ার চেষ্টা করবে না কিন্তু। হ্যাঁ তাই চলে আসবো। তাহলে যাও, চট করে একবার দেখে চলে এসো। থ্যাংক ইউ ডাক্তারবাবু। না বাবা শানু, তুই আমার কাছে থাক। আমার তো শরীর খারাপ, আমার উপর তোর একটা দায়িত্ব আছে না। জেম্মা, জেম্মা ওঠো না, আমার সাথে বাড়ি চলো। জেম্মা কবে বাড়ি যাবে দাদা? জেম্মা কবে বাড়ি যাবে দাদা ভাই?
কেমন আছিস রে শাওন? ভালো না। বেড়ানো কেমন হলো আপনার আপনার ওই ইয়েদের সাথে? ভালো না। কেন? কোনো ভাইরাস ঢুকে পড়েছিল বুঝি? পুরো ব্যাপারটা হ্যাং করে দিয়েছে? আমি এবার কিন্তু অনেক আশা নিয়ে গেছিলাম মা। কি আশা? ভেবেছিলাম এবার অন্তত কিছু একটা হবে। দেখুন, জীবনে আশা থাকবে, ভালোবাসা থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, কিন্তু মনের আনন্দকে মরে দিতে গেলে তো চলবে না। ওটাকে বাঁচিয়েই রাখতে হবে, তবেই তো তোর উদ্দেশ্যটা সিদ্ধ হবে। এই হবে হবে তো কবে থেকে শুনে আসছি, আর কবে হবে? শ্রী শ্রী তো আমার প্রত্যেকটা ব্যাপার আমাকে ঠুকছে। আপনি যা যা বলেছেন সব তো আমি করেছি, কিন্তু কি হয়েছে? কবে হবে আর? কি ভেবেছিলি তুই? তুই ওখানে যাবি আর তোর বন্ধু অমনি পাহাড় থেকে অতল খাদে গড়িয়ে পড়ে মারা যাবে? ডিলিট হয়ে যাবে ভেবেছিলে? হ্যাঁ, না হয় তাই হতো, তাতে ক্ষতি ছিল কি কোনো? ক্ষতি ছিল। আমি তোর পথ পরিষ্কার করার জন্য সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলাম। পাহাড়ি রাস্তা, একটা গাড়ি যেটা প্রয়োজনের থেকে বেশি জোরে ছুটছিল, সেই গাড়ির মধ্যে তোর বন্ধু শ্রীতমা। হঠাৎ যে কি ঘটে গেল! কি ঘটে গেল? যান্ত্রিক গোলযোগ। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ। একটা গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। ইস, গ্রহ নক্ষত্র সব তোর ফেভারে ছিল, এরকম সুযোগ বারবার আসে না। কিন্তু তবুও না, ঘটনাটা ঘটানো সম্ভব হলো না। সম্ভব হলো না কেন? উত্তেজিত হবেন না, মার বলার হলে এমনিই বলবে। কেন সম্ভব হলো না জানিস? গাড়িতে রোহিত ছিল, যে কিছুতেই বউকে ছাড়তে চাইছিল না। আমি জোর করে গাড়িটা ফেলে দিতে পারতাম, কিন্তু তাহলে তো রোহিতকেও না, এবার সত্যি করে বলতো, পাহাড়ে আমার মন্ত্র কাজ করছিল না বলে তুই কি নিজে কিছু চেষ্টা করেছিলি? বেড়াতে যাবার আগে রুমা যদি ওর অসুখটা না লুকোতো, তাহলে এত ঝামেলা করতে হতো না। বেরিয়ে এসে তোর দুটো দিনও বিশ্রাম হলো না। বেড়ানোটাই তো যথেষ্ট বিশ্রাম মা। আমি তা বলিনি, কিন্তু এবার থেকে বাড়ির সব কাজ তোমাকে একা একাই করতে হবে। মা, এখন কি এসব কথা বলার সময়? ছাড়ো না এসব কথা। তা অবশ্য তোমার দিদির যদি অতগুলো লোকের জন্য খাটাখাটুনি করতে ভালো লাগে, তাহলে আমাকে ভাবনা ছেড়েই দিতে হয়। আমার কোনো অসুবিধে হয় না মা। তোমার হয়তো অসুবিধা হয় না, কিন্তু যাদের দুজনের তোমার কেয়ার সবচেয়ে বেশি দরকার, তাদের হয়তো অসুবিধা হয়। এই যে সারাদিন ধরে তুমি দাদা বৌদি জিশান জিশান করে বেড়াচ্ছ, সারাটা দিন নষ্ট করছো, তাতে রোহিত আর শানু নিশ্চয়ই অসুবিধা হয়। আমি একাই সব সামলাতে পারবো মা। আর তুমি প্লিজ একটু চুপ করো। এক্ষুনি দাদা জিশান ওরা সব চলে আসবে, প্লিজ। চুপ তো আমি করবই, আর তুমি খাটতে খাটতে সবকিছু সামলাতে সামলাতে নিজে একটা বড় অসুখ বাঁধিয়ে বসো আর কি। কি করেছে একটা জয়েন্ট ফ্যামিলি বানিয়ে বসে রয়েছো না, আমি বুঝতে পারি না। আজকালকার দিনে এসব কনসেপ্ট চলে নাকি? কি হবে জানো তো, তোমাদের তিনজনের জীবনটা একেবারে ঝরঝর হয়ে যাবে এতে। আমরা কখন বাড়ি যাব প্রমিত? রোহিত অফিস থেকে ফিরলে? রোহিত ফোন করেছিল, ও অফিস থেকে সোজা চলে যাবে বাড়িতে, এখানে আর আসবে না।
ও তাহলে তো আমরা এবার যেতেই পারি। শানু তো ওই কাঁচের দরজা ছেড়ে নড়তেই চাইছে না। ও শ্রীতমা, শাওনকে একটু খবর দিয়ে দিও। ও সকালবেলা রুমার সঙ্গে থেকে অনেক সাহায্য করে গেছে আমাদের। সত্যি করে বল, তুই তাড়াহুড়ো করে নিজের চেষ্টায় কিছু করতে যাসনি তো পাহাড়ে? বলুন, মাকে সব খুলে বলুন। মা সব বুঝতে পারেন, সব জানতে পারেন। মার কাছে সবার মনের পাসওয়ার্ড আছে। বলছি তো সেরকম কিছু হয়নি। হয়েছে শাওন, আমি জানি হয়েছে। তোর মুখ থেকে শুনতে চাই, বল। আমি শ্রীতমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিতে গেছিলাম। কি সাংঘাতিক! একেবারে ডিলিট করে দিতে চেয়েছিলেন। ও কিছু টের পেয়েছিল? ও হঠাৎ আমায় খেয়াল করে ভয় চিৎকার করে উঠেছিল। ও সন্দেহ করেছিল, প্রশ্নও করেছিল। আমি যেমন রোহিতকে ভালোবাসি কিন্তু কোনোদিন বলতে পারিনি, ঠিক সেই রকমই শ্রী চিরকাল রোহিতের ব্যাপারে আমাকে নিয়ে সন্দেহ করে এসেছে, কিন্তু বলেনি কোনোদিন। এবার বলবে? বন্ধুত্ব আর ভদ্রতার মুখোশটা তো চলে গেছে এখন। এবার বলবে, বারবার বলবে, অপমান করবে, তোর জীবনটা তোর কাছে অতিষ্ঠ হয়ে যাবে। কি করবো তাহলে আমি এখন? বালাইশাট আপনি কেন করবেন? করবেন তো মা, সেই জন্যই তো তার পৃথিবীতে আগমন। কি করবেন? এবার থেকে একটু ঘন ঘন আসি সেখানে, আর রোহিতের খুব কাছাকাছি থাকার চেষ্টা করবি। কবে দেখা হবে রোহিতের সঙ্গে? একটু পরেই। অফিসে কিছু কাজের ব্যাপারে যেতে হবে, কিন্তু আমি ঠিক করে নিয়েছি আমি যাব না। এই তো বোকামি করে। কিন্তু যাবি না কেন? আজকেই দেখা করবি। হ্যাঁ, কি বলবো? একটা জিনিস করে দেখ তো, এমন একটা কিছু ঘটা যাতে তোর রোহিত চমকে যায়। কাম ইন। এই তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, এতক্ষণে আসার সময় হলো। একটা জরুরি কাজ ছিল তাই গেছি। আর আমি তো তোমার অফিসে থাকতে বলেছিলাম। তোমার দেরি হচ্ছে দেখেই তো গেলাম। আমি তো নার্সিংহোমে গিয়ে আটকে গেলাম। আমারও জরুরি কাজ থাকতে পারে, সেটা তুমি ভুলে গেলে চলবে না রোহিত। বাবা, কাউকে কিছু বলার উপায় নেই, ফোঁস করে উঠছে। বলো কি কাজ আছে? হুম, তাহলে ফাইলটা আনো, চেক করি। বাদ বাকি যে কটা ফাইল আছে তুমি সব কটা দেখে নিলেই বোধহয় ভালো হয়। সব কটা কেন? ব্যাঙ্গালোর থেকে আমি একটা খুব ভালো অফার পেয়েছি, আর আমি সেটা অ্যাকসেপ্ট করব। মানে? মা, একটা কাজ করবে? কি কি কাজ করতে হবে তোমার জন্য? আমার জন্য না, জিম্মার জন্য। মা, দিদাকে বলো না জেম্মাকে দেখে দুটো ওষুধ দিতে, তাহলে তো জেম্মার শরীর একদম ঠিক হয়ে যাবে। এটার মানেটা আবার কি হলো? দিদা কি করে ওষুধ দেবে? দিদা কি ডাক্তার? দিদা তো বললো জেম্মার অসুখটা আর কার কার হয়েছিল তারা কি কি ওষুধ খেলো, তারপরে তাদের অসুখটা ছেড়ে গেল। শুধু একবার ওষুধটা বলে দিলেই জেম্মার শরীর খারাপ ঠিক হয়ে যায়। সত্যি? কি রে, কি হয়েছে? এত হাসি কিসের? আরে কি আবার হবে, শানুর এক একটা কথা যেমন। বল শোনা, আমাকে বল কি হয়েছে। তুমি জেম্মা ডাক্তার হবে কি না সেটাই জানতে চাইছিলাম ওদের থেকে। তুমি দিদির ট্রিটমেন্টের কথা কি বলেছো শানুকে? শানু ঠিক করেছে
জেম্মার ট্রিটমেন্ট তোমাকে দিয়েই করাবে। ওরে ছেলে, চুপ চুপ করে সব শুনে এসব কথা বলা হচ্ছে বুঝি? আমি কিন্তু সিরিয়াস দিদা। আমিও তো ভুল কিছু বলিনি, কিন্তু এদের কানে সেসব কথা উঠলে তবে তো। শুধু ট্রিটমেন্ট কেন, হাঁপানির যে তাবিজটার কথা বলছিলাম, ওই যে তোদের যোগু মামা মনে নেই, ওর বউয়ের জন্য নিয়ে এলো ওই নৈহাটি না হালি শহর থেকে, সেটা পরে তবেই তো হাঁপানিটা সারলো নাকি? আচ্ছা দিদা, তাবিজ মানে তো ওই মাদুলির মতন দেখতে। হ্যাঁ, ওই বড় বড় মাদুলির মতো। সত্যি দিদি, কত বড় বড় অসুখ সেরে গেছে, আমি নিজে দেখেছি। তাহলে চলো না দিদা, আমরা জেম্মার জন্য তাবিজ নিয়ে আসি, তাহলে তো জেম্মা ভালো হয়ে যাবে। তোমার মা বললে আমি আমার ভাইয়ের থেকে ঠিকানা জোগাড় করতেই পারি। না না, ঠিকানা জানতে তো অনেক সময় লাগবে। সে তো একটু সময় লাগবেই বাবা, অত বড় একটা তাবিজ, সময় লাগবে না? কিচ্ছু সময় লাগবে না। একবার যখন খবর পেয়েছি তখন ফান্টুস দাদা কি বলতে হবে। ফান্টুস দাদা আমাকে ম্যাজিক করে ওইখানে নিয়ে যাবে, হুশ করে। সবাইকে একদম চমকে দেবো এবার। শোনো, স্যালারি নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো, আমি মুখার্জিকে বলে দিচ্ছি। লাভলি, এইটুকু অপমানিত করা বাকি ছিল, স্যালারির কথা বলে সেটা করে দিলে। থ্যাংক ইউ। আরে আর কি বলবো বলো, তুমি তো কোনো কথা শুনতেই চাইছো না। তাহলে তুমি আমায় এভাবে অপমান করবে? কি ভেবেছো কি তোমরা দুজনে? কি দিনের পর দিন আমাকে এভাবে অপমান করবে? আমি কিছু বলবো না, সব কিছু মেনে সহ্য করে এই শহরে এখানে পড়ে থাকবো আমি? আমি তোমাকে অপমান করছি না, অ্যাট এনি কস্ট তোমাকে কলকাতায় আমাদের কোম্পানিতে আটকে রাখার চেষ্টা করছি, এবং সেটা আমি করব। আর দুজন মানে এটা কি? দুজন কি? তোমার জানতে হবে না। না না, আমায় জানতে হবে, বলো। শোনো, এই দেখো আবার কাঁদার কি হলো? আমি তোমায় সব বলতে চাইনি রোহিত, আমি কি করব? একজন মানুষ যাকে আমি এত ভালোবাসি, সে যদি হঠাৎ আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার শুরু করে, আমাকে সন্দেহ করে, আমি কি করে সহ্য করব? কে 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 সন্দেহ করেছে? তুমি কি শ্রীয়ের কথা বলছো? প্লিজ, তুমি কিন্তু এই ব্যাপারে আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না, প্লিজ। তুমি শ্রী তোমাকে অপমান করেছে? আচ্ছা দাদা ভাই, তোর কি মন খারাপ? না তো। আমি জানি তোর মন খারাপ। মন খারাপ তো হবেই, মা হাসপাতালে থাকলে মন খারাপ হবে না? কিন্তু জেম্মা তো সেরে যাবে, বাড়ি চলে আসবে। কবে আসবে সেটাই তো বসে ভাবছি। তাবিজটা কালকে আনতে পারলেই কালকেই চলে আসতো। কোন তাবিজ? ওই যে দিদা বলল। হ্যাঁ, তাবিজে সত্যি সত্যি কাজ হয়। আমার তো মাঝখানে ঘুমই আসছিল না রাতে, তারপরে কোমরে একখানা তাবিজ নিলাম, তারপর এখন ফার্স্ট ক্লাস। দাদা ভাই, তুই আমার কোন পুতুলটা নিবি বল, আমি তোকে দিয়ে দেবো। তুই কোনটা দিবি বল? অবশ্য তোকে তো আবার ফেরত দিয়ে দিতে হবে না? সে জেম্মা বাড়ি চলে এলে তবে দিস। বেশ, ভেবে দেখি তোর কোন পুতুলটা নেওয়া যায়। কুট্টুসকে বাদ দিয়ে, ও তো আমাকে ছাড়া রাত্রেবেলা থাকতেই পারে না। বেশ, ওকে বাদ দিয়েই নেব। আজিশান, বৌদি কেমন আছে? ওই একই রকম, আমরা এই জাস্ট ফিরলাম। নার্সিংহোমে কি থাকতে বলেছে ডাক্তার? না। ঠিক আছে। দাঁড়া, আমি আসছি। রোহিত এসেছে নাকি?
বাবার আজ মুডটা অফ। দেখ অফিসে 3-4টে অঙ্ক ভুল করেছে। আমি আসছি। একজন খুব লোভী মানুষ এখন দেখতে যাচ্ছেন যে তার বাবা তার অফিস থেকে কি কি আনলেন। যদিও তিনি এখন তার বাবার উপর একটু রেগে আছেন, ঠিক করে কথাও বলছেন না, কিন্তু চকলেটের ওপর তো রাগ করা চলে না। শাওনের সঙ্গে কি হয়েছে তোমার? কি হলো বলো, কি হয়েছে? আমার আবার শাওনের সঙ্গে কি হবে? আরে বাবা, কিছু তো একটা হয়েছে, ঝগড়া ঝামেলা কিছু তো একটা হয়েছে। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কে আবার বলল? শাওনের দু একটা কথা শুনে আমার মনে হলো। কি বললো? সে তো তুমি ভালো বলতে পারবে। তুমি নাকি নানাভাবে ওকে অপমান করেছো, সেই কথাগুলোই বলে ফেলছিল। বলে ফেলছিল মানে পুরোটা বলেনি? না বলেনি, কিন্তু আন্দাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি। কেন করছো শাওনের সঙ্গে এরকম? চিৎকার করছো কেন তুমি? কি কি করেছি আমি? শাওন কি বলেছে তোমাকে? শাওন বলেছে তুমি আর তোমার মা নাকি ওকে বলেছো এখানকার চাকরি ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যাবে। আমি বলেছি শাওনকে? তাহলে শাওন মিথ্যে বলছে। হ্যাঁ মিথ্যে বলছে, হ্যাঁ মিথ্যে বলছে। না, আমাদের বেড়াতে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা হচ্ছিল, আমি তখন পাশে ছিলাম। মা ওর ফিউচার নিয়ে কথা বলছিল, ক্যারিয়ার নিয়ে কথা বলছিল, কিন্তু সেখানে তো খারাপ ব্যবহারের কোনো প্রশ্নই নেই। হ্যাঁ নিশ্চয়ই উঠছে, প্রশ্ন উঠছে, কারণ ও মনে করছে তোমরা ওকে সহ্য করতে পারছো না, তাই নিজেদের জায়গা থেকে চলে যেতে বলছো। শাওন বলেছে এইসব কথা? কিছুটা বলেছে, কিছুটা আমি আন্দাজ করছি। আমার তো মনে হচ্ছে তুমি শাওনের সঙ্গে রিলেশনটা এত খারাপ করে ফেলেছো যে ও এখানকার চাকরি ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোর চলে যেতে চাইছে। শাওন ব্যাঙ্গালোর চলে যাবে? খুব সম্ভবত। বুঝতে পেরেছি। শাওন নিজের দোষ ঢাকবার জন্য কতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে তোমাকে। এর মধ্যে শাওনের দোষটা কোথায় দেখলে? শোনো রোহিত, তুমি কথাগুলো বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু কথাগুলো যদি তুমি শোনো তাহলে অবাক হয়ে যাবে একেবারে। অবশ্য তোমার শোনার যদি সময় থাকে। সত্যি বলবো, আমার না এই নিয়ে আলোচনা করতেই ভালো। কাকাই, কি? নার্সিংহোম থেকে এখনই ফোন এসেছিল, মা শরীরটা আবার খুব খারাপ করেছে, আমাদের এখনই যেতে হবে, বাবা ডাকছে। জেম্মার জন্য তাবিজ আনলে জেম্মা ঠিক হয়ে যাবে। তাবিজের কথাটা মাথা থেকে বার করতে এবার। সবাইকে একদম চমকে দেবো এবার। বিনোদ, শানু কোথায়? শানু তো আজ স্কুলে যায়নি তো বৌদি। হোয়াট? স্কুলে যায়নি মানে?